ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললো চেলসি। কারণ চ্যাম্পিয়ন তো সবাই হয়, কিন্তু প্রথমবার যারা চ্যাম্পিয়ন হয় সেটা সবাই মনে রাখে, আর সেটা হয়েছে চেলসি। কেউ ভেবেছিল যে চেলসি এই আনস্টপেবল পিএসজিকে 3-0 গোলে হারাবে? আমি সত্যি বিশ্বাস করুন ভেবেছিলাম যে এরকম কিছু একটা কাণ্ড ঘটতে পারে, কারণ চেলসি তাদের কাছে কিন্তু ছিল একটা গেম প্ল্যান। তারা পুরো গেম প্ল্যান সাজিয়ে ফুটবলটা খেলেছে। চেলসি পুরো হোমওয়ার্ক করেছে যে পিএসজির কোথায় কোথায় ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকর এক্সপ্লয়েট করেছে এবং তারপরে পিএসজিকে 3-0 গোলে হারিয়ে বাড়ি পাঠিয়েছে। প্রথম হাফেই আমি মনে হচ্ছে এটা কি ম্যাচ দেখছি, ফাইনাল দেখছি তো আদেও, কারণ এরকম একতরফা ফাইনালের প্রথম হাফ খুব কম দেখেছি। প্রথমেই 22 মিনিটে কোল পালমার আউটস্ট্যান্ডিং গোল, মানে ফার্স্ট পোস্টের দিকে সেকেন্ড পোস্টে যা ফিনিশ করেছে না, 30 মিনিটেও কার্বন কপি গোল, সেম একই পজিশন থেকে কোল পালমার। সত্যি ভাই আউটস্ট্যান্ডিং খেলেছে। তো প্রথম হাফেই 30 মিনিটে 2-0 গোলে এগিয়ে গেছে চেলসি। তারপরে পিএসজি কুল কিনারা পাচ্ছিল না। তারপরে প্রথম হাফে লাস্ট হ্যামারটা মেরেছে পেদ্রো। 42 মিনিটে 3-0 গোলে এগিয়ে গেছে চেলসি। আমি ভাবছি ভাই কি খেলা দেখছি। আশা ছিল যে পিএসজি কামব্যাক করবে, কিন্তু চেলসির কোচ তার প্ল্যান স্যালুট ভাই। আমি কেন কোচের এত প্রশংসা করছি, চেলসির কোচ এনজো ম্যারেসা তিনি প্রথমত দেখেছেন পিএসজির কোথায় কোথায় উইকনেস আছে। 3 গোল করার পরে তারা বুঝে গেছে যে এইবার আমরা ম্যাচ হারবো না। তারপরে চেলসি পুরোপুরি চলে গেছে ডিফেন্সে, খেলেছে কাউন্টার অ্যাট্যাক। ভাই 10 জন মিলে যখন ডিফেন্স করে তখন বিশ্বের যত ভালোই স্ট্রাইকার হোক, গোল করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। চেলসি 3 গোল করার পরে সেকেন্ড হাফ পুরোপুরি 10 জনের ডিফেন্স করেছে আর কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলেছে। এখানেই আমি বুঝে গেছিলাম যে পিএসজির কোনো চান্স নেই, হয়তো খুব জোর হলে একটা গোল দিতে পারবে এই ডিফেন্স ভেঙে, কিন্তু অনেস্টলি বলছি গোল করা খুবই ডিফিকাল্ট ছিল এবং তাই হয়েছে। অনেকে বলে যে চেলসির কোনো ইতিহাস নেই, কিন্তু চেলসি নিজের ইতিহাস লিখেছে। চেলসি ইউরোপের এমন এক দল যাদের কাছে ইউএফা আর ফিফার সমস্ত ট্রফিজ আছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ চেলসির কাছে আছে, ইউএফা ইউরোপা লিগ চেলসির কাছে আছে, কনফারেন্স লিগ সেটাও চেলসির কাছে আছে, এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও এখন চেলসির কাছে আছে, চেলসির জন্য ক্লাব। এবং অনেকেই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে সিরিয়াস নিচ্ছিল না প্রথমে, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপের শেষে যেরকম প্রেস্টিজ সম্মান দেওয়া হয়েছে চেলসিকে, ভাই সমস্ত ক্লাব এবারে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটাকে কিন্তু সিরিয়াসলি নেবে। সব থেকে বড় প্রেস্টিজ, 4 বছর চেলসি নিজের বুকে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তার গোল্ডেন ব্যাচ লাগিয়ে খেলতে পারবে। 4 বছর মানে চকচক করবে এই জায়গাটা, একটা বড় অ্যাচিভমেন্ট। ইউএস প্রেসিডেন্ট সে পর্যন্ত এসেছিল ফাইনালে, সে ট্রফি গিফট করেছে, হ্যান্ডওভার করেছে। শুধু তাই নয়, গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ, এমার্জিং প্লেয়ারের পুরস্কারও দেওয়া হয়েছে। তো ম্যাচে কিন্তু প্রথম হাফেই চেলসি ম্যাচ জিতে বেরিয়ে গেছিল। সেকেন্ড হাফে ভেবেছিলাম যে পিএসজি হয়তো একটা দুটো গোল দেবে, কিন্তু চেলসির গোলকিপার রবার্তো স্যানচেজ তিনি যা গোলকিপিং করেছেন ভাই, টেকা বাও, অনবদ্য 2-3টে গোল কিন্তু আটকেছেন, নয়তো কিন্তু পিএসজি কামব্যাক করে দিতে পারত। শিওর শট 2-3টে গোল আটকেছেন তিনি। কোল পালমার প্লেয়ার অফ দ্য ম্যাচ, 2টো গোল একটা অ্যাসিস্ট করেছে ফাইনালে। তো এইভাবেই কিন্তু পিএসজিকে 3-0 গোলে হারিয়েছে চেলসি এবং হয়ে গেছে প্রথম দল যারা ফিফা ক্লাব ফরম্যাটের নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন। এইবারে আসি গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ কে পেল। টুর্নামেন্টের বেস্ট গোলকিপার পেয়েছে চেলসির গোলকিপার রবার্তো স্যানচেজ। তিনি 3টে টোটাল ক্লিনশিট নিয়েছেন এবং 7টা ম্যাচে 5টা গোল খেয়েছেন। কিন্তু আমি বলবো বেস্ট গোলকিপারের পুরস্কার কিন্তু ডনারুমাকে দেওয়া উচিত ছিল, কারণ ডনারুমা তিনি টোটাল 7টা ম্যাচে 5টা ক্লিনশিট নিয়েছেন এবং ডনারুমা তিনি কিন্তু টোটাল 7টা ম্যাচে গোল খেয়েছেন 4টে, অর্থাৎ রবার্তো স্যানচেজের থেকে কিন্তু গোল কমও খেয়েছেন তিনি, ক্লিনশিট বেশি নিয়েছেন তিনি। তো যাই হোক, এটা আমার কোনো যায় আসে না, যেটা ফিফা মনে করেছে সেটাই দিয়েছে। বেস্ট গোলকিপার চেলসির গোলকিপার রবার্তো স্যানচেজকে। আমি ভেবেছিলাম ডনারুমা পাবে। এমার্জিং প্লেয়ার অর্থাৎ বেস্ট ইয়াং প্লেয়ারের পুরস্কার পেয়েছে ডিজায়ার ডিউ, পিএসজির ফরওয়ার্ড। বেস্ট স্ট্রাইকার সেটা পেয়েছে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া, তিনি 4টে গোল করেছেন এবং ডিমারিয়া কিন্তু 4টে গোল করেছিল, কিন্তু গঞ্জালো গার্সিয়া তার একটা অ্যাসিস্ট ছিল, সেই জন্য কিন্তু গঞ্জালো গার্সিয়া তিনি গোল্ডেন বুট অর্থাৎ টপ স্কোরার পেয়েছে টুর্নামেন্টের। এবং
বেস্ট প্লেয়ার অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল সেটা কিন্তু পেয়েছেন চেলসির কোল পামার। কোল পামার তিনি 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট অর্থাৎ 5টা গোল কন্ট্রিবিউশন এবং চেলসির জন্য বেস্ট ফুটবলটা খেলেছেন, সেই জন্য কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট চেলসির প্লেয়ার কোল পামাকে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড এবং সবথেকে বড় পুরস্কার কিন্তু সেটা পেয়েছে চেলসি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফিটা। তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন জিনিস সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো। যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।